হ্যালো আর্মি, তোমাদের অনুরোধে আজকে আমি জাংকুক এবং জিমিনের নতুন শো আর ইউ শিওর সিজন 2 এর দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি। এটা আমি খুবই ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব বাংলাতে, এবং এই পর্বটাও খুবই দুর্দান্ত এবং মজার কিছু সেগমেন্টও আছে। তো পর্বের শুরুতে আমরা দেখতে পাচ্ছি জাংকুক এবং জিমিনের লাকেজ গোছানো শেষ হয়ে যায় এবং ওদের একটা এক্সট্রা দেয় লাকেজ, এটা দিয়ে ওরা কিন্তু শেয়ার করে জুতাগুলো নিয়ে নেয়। তারপরে এখানে অ্যাক্টিং করে দেখাচ্ছে জিমিন যে আমাকে কি এইভাবে নিতে হবে নাকি পরে নিলেও হবে। তো প্রডিউসার বলে না, তোমাকে এখন থেকেই ক্যারি করতে হবে। তো এই জায়গায় কিন্তু দেখা যাচ্ছে জিমিন আর প্রডিউসার বলতেছিল তোমার ব্যাগটা অনেক ভারী হয়ে গেছে জাংকুক। তো জাংকুক বলে যে না, এটা আমার বেবি, আর এইটাতে আমি আমার হাত থেকে ঘুমোতে পারবো এবং এভাবে আমি ক্যারি করব। তো তারপর ওদের একটা ট্রাভেল কিট দেয়, যে এখানে একটা ট্রাভেল বুক, টুথপেস্ট এবং ব্রাশ এবং কিছু লোশন থাকে। তারপরে জিমিন বলে আগে বললে তো আমরা টুথপেস্ট আর ব্রাশ আলাদা করে নিতাম না, এবং তারপর তারা যেই ট্রাভেল বুকটা আছে ওটা পড়া শুরু করে এবং বলতে থাকে এখানে অনেক ভালো ভালো খাবার আছে এবং অনেক রাইড আছে। তো আমরা কিন্তু অনেক ভাষা জানি না, আমরা তো কোরিয়ান ভাষা ছাড়া অন্য কোনো ভাষাই জানি না। তো এটা বলতে বলতে হাসতে হাসতে থাকে। তারপরে ঘুমোতে যাওয়ার আগে কিছু গল্প করে। এখানে ওরা বলতেছিল মিলিটারি লাইফের কথা। তো এখানে 14 দিন না গোসল করে থাকার পর এভাবে গোসল করে। তো জাংকুক কিন্তু না গোসল করে উপরে খাওয়া শুরু করে, কারণ ক্ষুধার্ত ছিল এই কিছুদিন, উইদাউট শেল্টার, মানে কোনো থাকা খাওয়ার স্থান ছাড়া, গোসল ছাড়া 14 দিন বিভিন্ন পাহাড় পর্বতে ঘুরে বেড়াতে হয়েছিল। তো ওই দিনগুলো খুবই কঠিন ছিল, কিন্তু ওরা খুবই হাসি মুখে কিন্তু অ্যাক্টিং করে দেখাচ্ছে। তো জাংকুক দেখাচ্ছে জিমিন এইভাবে এভাবে গা ডলতে ডলে গোসল করতেছিল আর আমি উপরে বসে খাচ্ছিলাম। তো এই যে দেখাই যাচ্ছে কিভাবে জাংকুক খাচ্ছে আর জিমিন নিচে থেকে জাংকুকের দিকে হা করে তাকিয়ে আছে কিভাবে খাচ্ছে। তো এইগুলোই বারবার বলতেছিল আর মজা করতেছিল। 14 দিন গোসল করে না থাকা কিন্তু একটা সহজ ব্যাপার নয়। তো এইগুলো কিন্তু সুন্দরভাবে বলতেছিল আর জাংকুক বলতেছে আমি আবার পপিং শুরু করব, অর্থাৎ বিভিন্ন ডান্স স্টেপ যেগুলো একটু দ্রুত গতিতে হয়, তো আমি শুরু করব। কিন্তু জাংকুকের সাথে জিমিন রাজি হয় না। এগুলোই বলার সাথে সাথে বলে চলো আমরা জেহবকে ফোন দিই। তো জেহব ফোন দেওয়ার পরে যে কথা বলতে থাকে। তো এখানে জেহব বলতে থাকে তোমরা কেমন আছো এবং তোমরা কি নতুন শোটা করছো কিনা। তো ওরা বলে হ্যাঁ, আমরা আর ইউ শিওর সিজন 2 করছি এবং এটা সুইজারল্যান্ডে হতে চলেছে। তো জেহব বলে দারুণ। তো তো জাংকুক বলে তুমি কিন্তু কাউকে বলো না আমরা কোথায় যাচ্ছি। তো এরপরে কিন্তু জাংকুককে জিজ্ঞেস করে জেহব যে আমি কি এটা ইনস্টাগ্রামে পোস্ট করতে পারবো কিনা। তো বলে যে না, একদমই না, কাউকে বলো না এবং কোনো ইনস্টাগ্রাম পোস্ট করো না। তো ঠিক আছে। তারপরে জাংকুক জেহবকে বলতে থাকে যে আমি পপিং ড্যান্সটা করতে চলেছি। তো জিমিন বলে যে ও আমাকে 2 দিন ধরে রাজি করানোর চেষ্টা করছে, বাট আমি কোনোভাবেই রাজি হচ্ছি না। তো জেহব বলে ঠিক আছে ঠিক আছে, তোমরা সময় নিয়ে করো, কিন্তু করো অবশ্যই। তো জেহব জিমিনকে বলে যে তোমরা তো খুবই ভালো সময় কাটাচ্ছ, এখন আর আগের মতন খারাপ লাগতেছে না, মিলিটারিতে থাকাকালীন যেরকম খারাপ লাগছে, তাই না জিমিন। তো জিমিন বলে হ্যাঁ, আমরা অনেক ভালো আছি। তো সকাল হয়ে যায়, সকাল হয়ে যাওয়ার পর ওরা অনেক ক্ষুধার্ত থাকে, যেহেতু ওরা অনেক সন্ধ্যায় খাবার খেয়ে নেয়, তো সকালে অনেক ক্ষুধা লাগে। তো এখানে কিন্তু বানানা শেক বলে একটা যে ড্রিঙ্ক আছে ওটা খাচ্ছিল। তো জিমিন কিন্তু একটাই খায়, কিন্তু জাংকুক দেখো এক নিমিষে একটা শেষ করে ফেলে, এইভাবে কিন্তু অনেকগুলো খেয়ে ফেলে। তো তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবা যে জাংকুক এখানে কয়টা ড্রিঙ্কস খাইছে, ইভেন দো এখনও কিন্তু খাচ্ছে নিয়ে নিয়ে যার সময়ও। তো এই পর্যায়ে জাংকুক ব্লগ করতে শুরু করে একটা ক্যামেরা নিয়ে এবং বলতে থাকে যে এই ফগি সকালটা আমার খুবই ভালো লাগে, কুয়াশাচ্ছন্ন সকালের এই ধরনের ট্রাভেলিং আমি খুবই পছন্দ করি। তো এখানে নিজের ছবির সাথে সাথে কিন্তু গাছগুলো দেখাচ্ছিল। এই পর্যায়ে জাংকুক আর জিমিন শেক করে। তো জিমিন বলে মানুষ কি ট্রাভেল করার সময় এরকম হ্যান্ডশেক করে কিনা। তো জাংকুক বলে এটা তো কোনো ট্রাভেল না, এটা হচ্ছে বিজনেস, সো এটা বিজনেসের সময় সবাই এরকম হ্যান্ডশেক করেই যায়। তো জিমিন মেনে নেয়, ঠিক আছে তাহলে তোমার কথাই সঠিক। তো ওরা কিন্তু কথা বলতে বলতে ইনচান এয়ারপোর্টে চলে আসে। তো 10 ঘন্টা ট্রাভেলের পর কিন্তু পেজে ওরা একটু ঘুমায় নিচ্ছিল। তো জিমিন বলতেছিল জাংকুক একবারও ওঠে নাই, কিন্তু জাংকুক হঠাৎই উঠে পড়ে। তো ওরা বলতে থাকে যে ফাইনালি তুমি উঠে গেছো, একবারও উঠো নাই ঘুম থেকে, মিলিটারিতে থাকতে তুমি তো ঘুমোতেই যেতে না বা ঘুমোতে অনেক সমস্যা হতো। তো জাংকুক বলতে থাকে আমি একবার উঠছিলাম 10 মিনিট আগে, তো আমি আবার ঘুমিয়ে পড়ছি। তো এখানে একটু লোশন নিচ্ছিল, এই লোশনটা অ্যাকচুয়ালি ওদের স্পন্সর করা। তো জাংকুক এই লোশনের সেন্টটা খুবই ভালোবাসে এবং এটা বলতে থাকে যে এটা পারফিউমের মতন সেন্ট এবং এটা লাইকে ফরেস্ট ফরেস্ট ভাব দিচ্ছে। তো
অবশেষে ওরা কিন্তু পৌঁছায় যায়। জিমিন বলে যে RM বলেছিল সুইজারল্যান্ড অনেক সুন্দর এবং তোমার একবার হলেও সুইজারল্যান্ড ঘুরতে যাওয়া উচিত। আসলে সত্যি অনেক সুন্দর। এই পুরো এপিসোডটাতে দেখতে পাবা কতটা সুন্দর সুইজারল্যান্ড। তো তারপরে ওরা কিন্তু ড্রাইভিং করা শুরু করে দেয়। এখানে ওদের জন্য একটা গাড়ির ব্যবস্থা করে রাখা হয়। জাংকুক ড্রাইভিং করে এবং বলতে থাকে ড্রাইভিং করতে অনেক ভালো লাগছে সুন্দর পরিবেশের মধ্যে। তো জিমনে বলতে থাকে হ্যাঁ, এটা খুবই লং জার্নি এবং তারপরে কিন্তু আমরা ফ্রেশ আসি। তো এই মুহূর্তে ওরা অনেক কিছুই বলতে থাকে এবং এইভাবে বলে যে কোরিয়ায় এইভাবে কিন্তু গাড়ি চালানো একদমই অসম্ভব। তো জাংকুক বলে দেখো অন্য সবাই কিন্তু খুবই সফটভাবে গাড়িগুলো চালাচ্ছে, কিন্তু যদি এটা সিওল হতো তাহলে কিন্তু এটা খুবই রাফ হতো, কঠিন হতো। এইভাবে ওরা সুইজারল্যান্ডের সৌন্দর্যের প্রশংসা করতে থাকে। তারপরে ওরা কাউন্ট করে যে 1 ফ্রান্স সমান হচ্ছে গিয়ে 1650 ওন, কোরিয়ান ওন। তো এইভাবে ওরা কিন্তু অনেক গসিপ করে এবং অনেক কঞ্জুসিও দেখায় যে একটা বার্গার 33,000 ওন, মানে কোটিপতিরাও যদি এইভাবে টাকার হিসাব করে তাহলে একবার ভাবো। যাই হোক, আমরা গরিব বড়লোকদের এত বড় বড় ব্যাপার স্যাপার আমরা বুঝবো না। এই পর্যায়ে জিমিন বলে চলো আমরা নিজেরাই একটা শো করি, যেটা হবে হচ্ছে আমাদের নিজেদের গাড়ি নিয়ে সিওলে ঘুরবো। তো জাংকুক বলে কোথায় যাবা? তো বলে তোমার বাসা থেকে আমার বাসা, এবং এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা মেম্বারের বাসা যাওয়া আসা করব নিজেদের কার নিয়ে। জাংকুক বলে যে হ্যাঁ, তাহলে শোটার নাম দিব চলো 10 দিনের জন্য BTS মেম্বারদের বাসা। তো এটা খুবই ফানি ছিল। তো তারপরে ওরা কিন্তু পৌঁছায় যায় ওদের হোটেলে। তো এই পর্যায়ে জাংকুকের চিস্ট অর্থাৎ বুকে হাত দিতে থাকে জিমিন এবং বলতে থাকে তুমি কি অনেক ওয়েট লুজ করছো কিনা? তো বলে যে না। তো তারপরে ওরা দুজন মিলে কিন্তু একটা স্প্যান্সি রেস্টুরেন্টে প্রবেশ করে। দেখতেই পাচ্ছ কিন্তু খুবই পশ পশ ভাব রেস্টুরেন্টটার। তো এই পর্যায়ে কিন্তু দেখতেই পাচ্ছ জাংকুক অলরেডি মাথা চুলকাইছে, কারণ ইংলিশ তো খুবই ভালো পড়ে জাংকুক, তোমরা সবাই জানো। তো দেখতেই পাচ্ছ তারপরে কিন্তু ট্রান্সলেটার বের করে খুব কষ্টে জাংকুক এবং জিমিন কিন্তু অর্ডারটা দেয়। তারপরে ওয়াইন কালেক্ট করতে আসে, চুজ করতে আসে। তো এখানে একটা পিক কালেক্ট করে নিয়ে দেখাবে, তো ওই ওয়াইনটা ওদের দেবে। তো ওরা রেড ওয়াইন চুজ করে। তো তারপরে একটু গবেষণা করে দেখা যে রেড ওয়াইনটা কিন্তু খুবই পপুলার এখানে, তো ওদেরও ভালো লাগে। আর তোমরা দেখতেই পাচ্ছ কিরকম কিউট কিউট ফেস করতেছে। তারপরে ওরা বাইরের দিকে তাকায় এবং বলে এখানে 8:30টার দিকে সূর্য অস্ত যায় এবং 5:30টার দিকে সূর্য ওঠে। সকালে সন্ধ্যা হয়ে গেছে কিন্তু এখনো সূর্য আছে। তারপর ওদের অর্ডারটা চলে আসে এবং খুবই সুন্দরভাবে এনজয় করে। ওরা কিন্তু খুবই ভালো ভালো খাবার অর্ডার করতেছিল এবং ল্যাম্প খুবই ভালো ভালো খাবার এবং বলতেছিল খুবই সুস্বাদু। এবার দেখতে পাচ্ছ ওরা কিন্তু হাত দিয়ে খাওয়া শুরু করে। প্রথমে একটু হেজিটেট করতেছিল, তারপরে কিন্তু হাত দিয়ে খাই। আমরা অনেকেই ভুল ধারণা করে রাখছিলাম যে কোরিয়ানরা হয়তো হাত দিয়ে খায় না, তো ভুল ধারণাটা ভেঙে গেল। ওরা কিন্তু বিদেশের মাটিতে গিয়েও কিন্তু নিজেদের মতন করেই থাকে এবং এটা খুবই ভালো একটা দিক। তো এরপরে ওরা হোটেলে পৌঁছায় যায়। তো ওদের হোটেলটা এটা একটু ঘুরে ঘুরে দেখে। তো এখানেও এসেই শুয়ে পড়ে। তো তারপরে হচ্ছে গিয়ে একটু রেস্ট নেওয়ার পর ওরা একটা সেগমেন্ট করে, গেম সেগমেন্ট। তো এখানে বলে যে কত বাজে প্রডিউসার। তো ওরা কিন্তু কাউন্ট করতে থাকে। জিমিন বলে যে তুমি জাংকুক তুমি গোসল করতে গেছো হচ্ছে গিয়ে 11টা 20-এ, তো গোসল করতে লাগছে এই কয়টা পর্যন্ত, তো ধরো 11টা 52 বাজে। তো এটা শিওর করে ফেলে ওরা। তো এবার বলে যে হ্যাঁ আমরা এটাই শিওর করতেছি। তো প্রডিউসার বলে হ্যাঁ প্রায় কাছাকাছি। তো জিমিন বলে দেখো আমি কত সময় নিষ্ঠ এবং সঠিক বলেছি। তো খুশি হয়ে যায়। এই পর্যায়ে ওরা কিছু টাকা পয়সার হিসাব করে নেয়। তারপরে প্রডিউসার বলে তোমরা সকালে ঘুম থেকে কটায় উঠবা? তোদের কল টাইম দেয় হচ্ছে 7টায়। 7টার পরে হচ্ছে গিয়ে বিভিন্ন কোশ্চেন করবে। ওই কোশ্চেন ওয়াইজ কিন্তু ওদের মিনিট বাড়বে। প্রথমে জিমিন বলে 30 মিনিট পার পিক অনুযায়ী। তো এটা অনেক হয়ে যায়। তো প্রডিউসার রাজি হয় না। তো জিমিন বলে না, এটা একদমই হতে পারে না, এটা তেমন বেশি সময় না। তো তারপরে বলে যে প্রডিউসার 5 মিনিট। তো জিমিন কোনোভাবেই রাজি হয় না। তো অবশেষে জিমিন 6 মিনিটে রাজি হয়। তারপরে এই দেখতেই পাচ্ছ প্রথম কোশ্চেনটা কিন্তু ভুল দিয়ে ফেলে ওরা অ্যান্সার করে। তো এখানে এমবি দেখাবে আর এগুলো কারেক্ট অ্যান্সার দিতে হবে। তো দ্বিতীয়টা পেরে যায়। এইখানে বিয়ের ফটো দেখানোর সাথে সাথেই কিন্তু জাংকুক পেরে যায়। তোমরা সবাই জানো জাংকুক কিন্তু ভিকে সবচাইতে ভালো চেনে। তো এই পর্যায়ে কিন্তু সবগুলো বলে ফেলে যে সুপার টুনা। জাংকুক এখানে বলে জিন সবসময় সুপার টুনা বলতে থাকে। তো আসলে আমার গানটা অনেক ভালো লাগে, তোমাদের কেমন লাগে জানিও। তো এই পর্যায়ে নামজনকে চিনে ফেলে, তারপরে হচ্ছে জাংকুককে চিনে ফেলে। তো এইভাবে কিন্তু ওদের গানগুলো গেস করতে থাকে।
এইভাবে কিন্তু ও একটু ভুল করে, কিন্তু জাংকুক সবগুলোই ভুল বলতেছিল না, সবগুলোই কারেক্ট বলতেছিল। তো বিটিএসের অনেকগুলো গান কিন্তু এখানে ডিএনএ, তারপর আসলেন ব্লাড, সুইট, টিয়ার্স, আরও অনেক গান ছিল। তো এগুলো ওরা কিন্তু গেস করে ফেলে। তো এগুলো কিন্তু ডিটেলসে দেখাতে বা বলতে গেলে কিন্তু অনেক বড় ভিডিও হয়ে যায়, তোমরা বোরিং ফিল করতে পারো, তাই জন্য আমি একটু শর্টকাটে বুঝিয়ে দিচ্ছি। আর একটা কথা বলে রাখি, এখানে কিন্তু ওরা এই যে বিভিন্ন অ্যাক্ট্রেস বা ওদের যে সহকর্মী আছে ওদের নাম গেস করতেছে। তো অনেকের নাম কিন্তু ভুল বলে, যেমন ফার্স্টে এই মেয়েটার নাম কিন্তু জাংকুক, আর জিমিন বলতে পারে নাই, জিমিন বলে ফেলে কিম, তাই বলে সরি বলতে থাকে। অবশ্যই যে যাদের নাম ওরা বলতে পারতেছে না তারা হয়তো খারাপ লাগতে পারে, তাই জন্য ওরা কিন্তু হাসতেও থাকে এবং অনেক চেষ্টা করার পরে পারে না, কিন্তু চাইওনোকে অবশ্যই চিনে ফেলে, কারণ সবাই জানো জাংকুকের ফ্রেন্ড, আর ও তো অ্যাস্ট্রো ব্র্যান্ডের একজন মেম্বার। তো তারপরে আর কি এভাবে কিন্তু ওরা বলতে থাকে, জিমিনের পিক দেখে চিনে ফেলে এবং খুশিতে লাফাতে থাকে। তো এরপর যে একজনকে দেখায় আমিও চিনি না অ্যাকচুয়ালি, এইখানে ওরা অনেক হাসতেছিল। জাংকুক বলতেছিল এই ছবিটা দেখে যে একে অনেক হ্যান্ডসাম লাগতেছে এই ছবিতে, বাট বাস্তবে এতটা না। তারপরে বলে যে অনেক সরি, অ্যাকচুয়ালি ও এখন একটু মোটা হয়েছে তাই জন্য। আর তোমরা যদি কেউ ফার্স্ট পর্ব দেখতে চাও তাহলে আমি কমেন্টে এবং ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা দেখে নিও। এখানে জিমিন কিন্তু বোগুমকে চিনতে পারে না এবং শরমে কিন্তু নিচে পড়ে যেতে যায়, কিন্তু জাংকুক পেরে যায়। আমরা সবাই জানি বোগুম কিন্তু বিয়ের অনেক ভালো বন্ধু, তো ওদের কিন্তু পারা উচিত ছিল। তো তারপরে আর কি এই যে আর একজনকে চিনে ফেলে জয়ী ওজো, একে সুন্দরভাবেই চিনে ফেলে, ওরা দুজনেই খুব খুশি হতে থাকে। তো এরপরে হচ্ছে কি আরও অনেকগুলো দেখায় ছবি, তো প্রডিউসার আরও পিক দেখায় এবং ওরা চিনতেও পারে। তো এইগুলো কিন্তু অনেক সহজ ছিল কিছু কিছু, আর কিছু কিছু হার্ড ছিল। পরে কিন্তু ওরা লাস্টে সরিও জানায় একদম হাত মিনতি করে, এই যে কেউ চিনে ফেলে। তো অনেকক্ষণ টাইমই দিচ্ছিল, তো টাইমের মধ্যে চিনে ফেলতেছিল। তোমরা অনেকেই দেখতেই পাচ্ছ, আমি কিন্তু এই যে উপরে কিন্তু ক্যাপশন দিয়ে দিছি, তোমরা চাইলে নামগুলো পড়ে নিতে পারো, সমস্যা নেই। তো এই পর্যায়ে যে হব, তারপরে হচ্ছে আর এম এর কথা একটু চলে আসে। আর লাস্টে যে দেখতে পারছো পার্ক জন, ইনি হচ্ছে এদের প্রডিউসার, আর এই গেমটা ওনার ছবি দেখায় শেষ করে। তো এটা নিয়ে ওরা কিন্তু খুবই মজা করতে থাকে যে আর ছবি পেলে না, তাই জন্য তারপরে হচ্ছে গিয়ে লাস্টে ওরা কিন্তু মাপ চেয়ে নেয় যাদের যাদের নাম বলতে পারে নাই, তারপরে কিন্তু নামটা সুন্দরভাবে বলে দেয়, সুন্দরভাবে সরি বলে আসলে ওদের মাপ করে দেওয়া উচিত, কারণ অনেকদিন মিলিটারিতে ছিল, নামগুলো না শুনতে শুনতে ভুলে যাওয়া উচিত। তবে জাংকুক অনেকগুলো পারলেও জিমিন অনেকগুলোই ভুলে গেছে, তো জিমিন সুন্দরভাবে কিন্তু অ্যাপোলজি দিয়ে দিছে। তো তারপর আর কি এবার হচ্ছে নিজেদের কাজের জন্য নিজেরাই হাতে তালি দিয়ে শেষ করে দিছে। তো ওদের কল টাইম হয়েছে সকাল 8টা। তো এরপর যে ওরা ফ্যান নিয়ে যাচ্ছে কারণ ওদের অনেক গরম লাগতেছে। তো এইখানে ওরা কিন্তু একটু সেট করার চেষ্টা করতেছে, ওই যে জাংকুক ওর ইনস্ট্রুমেন্টটা রেখে আসছে ওটা মিস করতেছে। তো এটা ভাবে যে ওরা যে এটা হয়তো কোনো বক্স, অর্থাৎ যেই ছোটো স্পিকারগুলো হয় ওইগুলা, তো এটা ভাবে ওরা রেখে দিয়েছে। তো ওইভাবে ফ্যানটা সেট করতে পারতেছিল না, অনেকটা ছোট হয়ে গেছে কটটা, কারণ কট ছোট হয়ে যাওয়ার কারণ ওরা দূরে রাখতে পারতেছিল না। তো তারপর একজন স্টাফ এসে ওদের হেল্প করে, যে ওটা বলে যে এটা কোনো স্পিকার না, এটা হচ্ছে একটা মাল্টিপ্লাগ। তো এটা দিয়ে ওরা হাসতে থাকে, ওরা তো ভাবছে যে এটা স্পিকার। তো তারপরে ওরা ঘুমোতে চলে আসে। তো ঘুমোতে যাওয়ার আগে ওরা সুন্দরভাবে বালিশগুলো একটু সেট করে নেয়, কিন্তু জাংকুকের বালিশটা অনেক নিচু হয়ে যায়, ওর ভালো লাগে না। তো তারপরে প্রথমে 2 ভাঁজ করে, তারপরও কিন্তু ওর ভালো লাগে না, ও আবার 3 ভাঁজ করে তারপরে মাথা দিয়ে ঘুমানোর চেষ্টা করে। তো তারপরে দেখো আমাদের মতনই অ্যাজ ইউজাল চার্জে প্লাগটা লাগিয়ে দিয়ে ফোন টিপতেছে পার উপর পা দিয়ে। তো জিমিন ও ঘুমোতে যায় লাইটটা অফ করে দিয়ে। তো ওরা কিন্তু অনেক কথা বলতে থাকে, এখানে বেশি কথা বলে না, ও ঘুমোয় উঠবে কারণ অনেক টায়ার্ড ছিল, 10 ঘন্টা জার্নি করে আসছে। এই পর্যায়ে ওরা বলতে থাকে গেমটা অনেক সুন্দর ছিল। তো জিমিন বলে যে আমি যদি তোমাকে না বলতে দিতাম তাহলে কিন্তু তুমি পারতেই না। তো এইভাবে কিছু গসিপ করার পর ঘুমিয়ে যায়। তো সকালবেলা হয়ে যায়। তো সকালবেলা কিন্তু ওদের কল টাইম হচ্ছে গিয়ে 8টায় ছিল, কিন্তু 8:12 দিকে হয়তো ডাকতে আসে। তো ওরা কিন্তু উঠতেই যাচ্ছিল না, স্বাভাবিক। তারপরে অনেক ভালোভাবে উঠে পড়ে। জিমিন বলে আমাকে আরও ঘুমোতে দাও, এটা মনে হচ্ছে আমি মিলিটারিতেই আছি। মিলিটারির যে অ্যালার্ম থাকে ওটার মাধ্যমে ওদের কিন্তু উঠিয়ে দেয়। তো জাংকুক বলে আমি অনেক হাংরি, আমি খেতে যাচ্ছি। তো জিমিন প্রথমে রাজি হয় না, আসলে জিমিন একটু ডায়েট করতে চাই তাই জন্য। তো পরে আবার রাজি হয়ে যায়, চলো তোমার সঙ্গে সঙ্গ দিই। তো
তো এই যে দেখতে পাচ্ছ ওরা কিন্তু লিফটের কাছে যাচ্ছে, নিজেরাই কিন্তু ব্লক করে নিচে যাবে। তো এই পর্যায়ে একটু কথা বলতে থাকে, এইটা অনেক লাউড শোনাচ্ছে, তারপরে ক্যামেরা নিয়ে একটু গসিপ করে। এখানে জাংকুক জিমিনকে একটু শিখিয়ে দিচ্ছিল কীভাবে এটা একটু ক্লিপ করতে হবে বা কীভাবে ক্লিপগুলো নিতে হবে। তো তারপরে আর কি তারা বাইরে চলে আসে এবং জাংকুক এবং জিমিন ওরা রাস্তা খুঁজতে থাকে রেস্টুরেন্টের। তো খুঁজে পাচ্ছিল না, তারপরে বলে যে স্টাফকে ফলো করো, এবং জিমিন বলে আমি তোমাকে ফলো করছি। তাই বলে যে দৌড়তে দৌড়তে চলে যাচ্ছে ওরা, এবং খুবই এনজয় করতেছিল। তো এরপরে হচ্ছে গিয়ে জিমিন বসে থাকে একটা কফি নিয়ে, আর জাংকুক কিন্তু অর্ডার করে খাবার। জিমিন যেহেতু একটু ডায়েট করতে যাচ্ছে তাই জন্য খাবার অ্যাভয়েড করছে, কিন্তু জাংকুক খুবই কিন্তু সুন্দরভাবে টেস্টি টেস্টি খাবার খাচ্ছিল। জাংকুক জিমিনকে জিজ্ঞেস করে তুমি কেন খাচ্ছ না? তো জিমিন বলে এটা আসলে আমার ঘুমানোর টাইম, তাই আমি খাচ্ছি না। তো জেকে খেতে খেতেই বলে এখন সূর্যটা অনেক স্ট্রং, অনেক বেশি রোদ হচ্ছে। তো এখানে জিমিন জাংকুককে বলে তোমার জন্য আমি একটু তাপমাত্রা চেক করে দিচ্ছি। তো এটা যদি কোরিয়া হতো তাহলে একটা দিকে অনেক গরম পড়তো, কিন্তু এখানে অনেক সকাল সকালে রোদ পড়ে যায় এবং সন্ধ্যার দিকে শীত পড়ে যায়। তো তারপরে হচ্ছে জিমিন ফিরতে থাকে হোটেলের দিকে, আর জাংকুক অলরেডি চলে গেছে। পরবর্তী পর্ব দেখার জন্য অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমাদের লাগবে কিনা, এবং অবশ্যই জানিও কেমন হয়েছে। ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। লাইক কমেন্ট করতে ভুলো না।